ডায়লগ একটাই থাকবে কি ভাই বেড়াদার রক্তের টাকা পয়সা কাগজে। আসসালামু আলাইকুম। আমরা এখন কালীগঞ্জ উপজেলা ধলবাড়ি ইউনিয়নে আসিয়া এগ্রো বহুমুখী খামারে অবস্থান করছি। এখানে পাশাপাশি দুইটা খামার একই চালের নিচে, অর্থাৎ টেল টু টেল মুখোমুখি দুই শ্রেণীতে গরু পালন করা হয়। একেবারে যদি আমরা সহজ ভাষায় বলি, বাপ বেটার খামার এটা নামে পরিচিত অনেক এলাকায়। এখানে বিভিন্ন জাতের, অর্থাৎ দেশি বিদেশি শঙ্কর ক্রস আইয়ল অনেক প্রকার গাভী গরু, বিশেষ করে যেগুলো রিজেক্ট গরু বলি আমরা, যাদেরকে বারবার প্রজনন করানো, সার দিয়ে প্রজনন করার পরেও যে সকল গরু প্রজনন অক্ষম হয়ে গেছে, যাদেরকে বাচ্চা দিচ্ছে না বা দুধ দিচ্ছে না, এমন গাভী গুলো ক্রয় করে তাদেরকে সুষম দানাদার খাদ্য খাওয়াই এবং সময় মতো টিকা ও ভ্যাকসিনেশন, তারপরে আনুষঙ্গিক যে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সেগুলো খাওয়াই একেবারে দেশি পদ্ধতিতে গরু মোটা তাজা করা হয় বা হৃষ্টপুষ্টকরণ করা হয়। আপনারা যারা মাহে রমজান বা কুরবানি দিয়ে বিভিন্ন সময় বা আমাদের পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে যাদের মাংস দরকার হয়, একেবারে সেই সকল প্রান্তিক ভোক্তাদের কাছ থেকে আমাদের এই মেসেজটা বা পাঠাচ্ছে যে আপনি চাইলেও এই যে ধলবাড়িয়া বাপবাটার খামার আছে একগরমুখী বউ ফার্মটি, এখান থেকে আপনি গরু ক্রয় করতে পারবেন এবং পারবেন। আর বিশেষ করে এখানে আরেকটা সুবিধা আছে, আপনি যখন যদি গাভী ক্রয় করতে চান তাহলে আমাদের ধলবাড়ি ইউনিয়নে যে সুযোগ্য টেকনিশিয়ান আছে মোহাম্মদ জাকির হোসেন, আমি ওই গাভীগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে, অর্থাৎ সে প্রেগনেন্ট কিনা এটা সুনিশ্চিত করার জন্য আমাকে তারা ইতিমধ্যে কল করে বিভিন্ন প্রয়োজনে। আমি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে সুনিশ্চিত একটা ধারণা দিতে পারবো যে গরুটি আদৌ গর্ভবতী কি না, বা বাচ্চা আছে কি বাচ্চা নেই। যখন আপনার বাচ্চা না থাকবে তখন আপনি সেই গরুটি মাংসের জন্য উপযুক্ত করতে পারবেন। আবার একটা দেখা গেছে অনেক সময় যে এই গরুগুলো ভালো খাওয়া দাওয়া দিয়ে তাদেরকে আবার সার দিয়ে অথবা আমার কাছ থেকে অন্যান্য ভাইদের কাছ থেকে তারা কৃত্রিম প্রজনন করানোর চেষ্টা করেছে, তাদেরকে দুধ বেশি হয়, তারা ভালো মনে করেছে যে গরুটা মনে হয় সম্ভব, তাদেরকেও কিন্তু প্রজনন করায়। এবং ইতিমধ্যে কয়েকটা গরুর বাছুরও আছে। আমরা একটি লাল গাভী দেখালাম, এবং কালো গরুগুলো আছে ফ্রিজার, তারাও কিন্তু অনেকে পেটে বাচ্চা আছে। সেজন্য আপনারা চাইলেও কিন্তু যারা বাসা বাড়িতে গরু লালন পালন করবেন, এখানে 4 দাঁত 2 দাঁত বিভিন্ন বয়সের গরু পাওয়া যায় সবসময়। আমরা সেই খামারের সাথে কথা বলবো যিনি এই খামারটি বিশেষ করে খাওয়া দাওয়া ও অন্য অন্য আনুষঙ্গিক জিনিস দিয়ে থাকেন, তাদের সাথে কথা বলবো। এই কথা বলার জন্য আমরা ইতিমধ্যে আমাদের এই যে বাপ বেটা খামার, সেই বাপকে ডাকছি, যার অক্লান্ত পরিশ্রমে ছোট ছোট গরু খামারটি আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে। সেই আমাদের ছোট দিকে মত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।